দিন দিন সোনার দাম যেভাবে বাড়ছে, সোনার জিনিসের কথা ভাবলেই এখন ভয় লাগছে। তবে যেটা না বললেই না, সোনার দাম যেরকম বাড়ছে সেরকমই কিন্তু তার পাশাপাশি লাইট ওয়েটেরও প্রচুর কালেকশন বেরিয়েছে। কিছু কালেকশন আমি নিজেও দেখবো, প্লাস তোমাদেরকেও দেখাবো। তো চলো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। বারটা ছিল শুক্রবার, এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরোবো কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কমেন্ট বক্স চেক করাতে অনেকেই দেখলাম জিজ্ঞাসা করছিলে যে তুমি এখন কোথায় আছো। যদিও বেথুয়াতে আসার আর ভ্লগ শেয়ার করা হয়নি, তো সেই জন্যই আজকের ভিডিওতে বলে দিচ্ছি এখন কিন্তু আমি শ্বশুর বাড়িতে চলে বর্মশাইয়ের ছুটির দিন পাওয়াতে ভাবলাম আজকে কৃষ্ণনগর থেকে একটু ঘুরে আসি। যাওয়ার উদ্দেশ্য তো অনেক কটাই ছিল, তবে একে একে সবটাই শেয়ার করবো। চলো আগে পৌঁছানো যায়। এখন আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের পছন্দের দোকানে, মজুমদার জুয়েলার্স। তোমরা হয়তো অনেকেই এখন চিনে গেছো মোটামুটি। দোকানে গিয়ে ফার্স্টে কিন্তু এই হারটার দিকে আমার চোখ পড়ে। এটা এত সুন্দর লাগছিল যে না পরে আর থাকতে পারলাম না। সোনার এতটা দাম বেড়েছে, এখন কিন্তু নেওয়া আমার পক্ষে একদমই সম্ভব না, তো সেই জন্য একটু পরেই শখটা মেটাচ্ছিলাম। দিন যাচ্ছে সোনার দাম তো বাড়ছেই, তার পাশাপাশি কিন্তু লাইট ওয়েটেরও প্রচুর কালেকশনও বেরিয়েছে। আমার যে চোকার নেকলেসটা আছে সেটার ওয়েট আর এটার ওয়েট কিন্তু প্রায় এক, তবে এই ডিজাইনটা কিন্তু অনেকটা ছড়ানো, পুরো গলাটায় কি সুন্দর ভরাট হয়ে যাচ্ছে। ওই যে তোমাদের তো ফার্স্টেই বললাম যেরকম সোনার দাম বেড়ে যাচ্ছে সেরকমই কিন্তু কালেকশনও প্রচুর বেরিয়েছে। কম থাকছে কিন্তু ডিজাইনগুলো কিন্তু ছড়ানো থাকে। ওই যে সব দিক খারাপ হলে তো চলে না, সেইটাই আর। তো নতুন নতুন বাচ্চাদের এই বালাগুলো এসেছে, তো সেগুলোই আর কি দেখছিলাম। বলে রাখি আজকে কিন্তু কোনো কিছুই কিনতে যাইনি। আজকে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল কয়েকটা জিনিস নষ্ট হয়ে গেছিল, মানে ভেঙে ভেঙে যাচ্ছিল, সেগুলোই আর কি ঠিক করাতে। আজকে যখন লাইট ওয়েটের কালেকশনগুলো না দেখলে কি হয়, সেগুলোই আর কি দেখছিলাম। সোনার দোকানে এসে শুধু শুধু কি বসে থাকবো, আর যতক্ষণে আমার সোনার জিনিসগুলো ঠিক হচ্ছিল ততক্ষণ ধরেই আর কি দেখেছি। আর এমনিতেও দিন দিন যেহেতু সোনার এতটা দাম বেড়ে যাচ্ছে, সেই জন্যই কিছু কিছু জিনিস দেখে এসেছি। সবকিছুরই একটা আইডিয়া থাকা ভালো, সেই জন্যই আর ফার্স্টে তো বাচ্চাদের কয়েকটা বালা দেখেছি, তারপরে এখন এই ডিজাইনগুলো দেখছিলাম। প্রত্যেকটা ডিজাইনই সুন্দর, তবে যেগুলোর ওয়েট বেশি সেগুলো তো সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। দাদার দোকানে কিন্তু প্রচুর কালেকশন, মানে যে কোনো জিনিসই দেখতে চাইলে কত যে বের করবে সেটা তো আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছিলাম। কয়েকটা চেন দেখে রাখবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছ একবারে ঝুড়ি বসিয়ে দিয়েছে চেন। না কার কার মধ্যে এমন হয়, মানে সোনার দোকান বলো বা যে কোনো কেনাকাটার দোকানে গেলে না আমি একদমই বোরিং ফিল করি না। বলতে পারো কিভাবে যে সময় কেটে যায় কিছুই বুঝে উঠতে পারি না। মনে হয় আমার বলে না, প্রত্যেকটা মেয়েরই হয়তো একই অবস্থা। তো এতক্ষণ ধরে এত ভ্যারাইটিস দেখলাম, তবে আমার আবার এই লোটাস চেনের ডিজাইনগুলো আবার একটু বেশি পছন্দের। কিন্তু এই চেনের ভিডিও শেয়ার করেছি কারণ আমার ভাই নিয়েছে, তো আজকেও গিয়ে দেখলাম সেম চেন রেডি ছিল, তো সেগুলোই আর কি কয়েকটা দেখছিলাম। সোনার জিনিস যেটাই দেখা যাবে সেটাই ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। তো এরপর ভাবলাম লাইট ওয়েটের মধ্যে কয়েকটা সেফটি পিন কানের দেখা যায়, মোটামুটি রেগুলার পরা যাবে, সেই জন্যই আরো দেখছিলাম। যে সোনার জিনিসগুলো ঠিক করেছি সেগুলোর আর নতুন করে ভিডিও করা হয়নি, যেহেতু আলাদাভাবে কিছু কিনিনি, সেই জন্য আর সেগুলোর ভিডিও করা হয়। ওখানে জিনিসগুলো ঠিক করা হয়ে গেলে এখন আমরা এসেছি আগমনী বাসন্তীতে। এখানে ফার্স্ট টাইমই কালেকশনগুলো কিন্তু মোটামুটি আমার ভালোই লেগেছে। দোকানে ঢোকার সঙ্গে সঙ্গে ফার্স্টে একটা শাড়ি পছন্দ হয়ে যায়, ওটা যেহেতু ঝোলানো ছিল তো সেই জন্য ভাবলাম আরো কয়েকটা দেখা যায়। অন্য কয়েকটা দেখতে দেখতেই দেখি কি ওই কালারটা একজন নিয়ে নিয়েছে। কালারটা যে আমার কি পছন্দ হয়েছিল সেটা আর কি বলি তোমাদের। ওদেরকে সেম কালারটা আছে কিনা জিজ্ঞাসা করাতে ওরা বলে কি, তবে যাই হোক শেষ মুহূর্তে এসে বলে যে হয়তো একটা থাকলেও থাকতে পারে, তো অনেক খুঁজে খুঁজে এই যে এই কালারটা বের করে আনে। ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সামনাসামনি শাড়িটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর। এই শাড়ির অনেক কটাই কালার ছিল, তবে এই কালারটাই যেন সামনাসামনি বেশি ভালো লাগছিল, তবে ভিডিওতে দেখছি অন্য কালারগুলোও যাই হোক ভালো লাগছে। দোকানের থেকে এই দোকানের কিন্তু এই সিস্টেমটা খুবই ভালো। অনেক দোকানেই দেখি শাড়ি পুরোপুরি খুলে দেখাতে চায় না, তবে এই দোকানে কিন্তু আমি যেটা পছন্দ করেছিলাম ওরা নিজের থেকে খুলে তারপরে পরিয়ে আমাকে দেখিয়েছে। অনেকেই দেখলাম দাম জিজ্ঞাসা করেছে, আমার না কোনো কিছুরই ভিডিওতে দাম বলতে একদমই ভালো লাগে না। কোনো কারণ জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবো না, কিন্তু এটা পুরোপুরি পার্সোনাল ব্যাপার। তবে হ্যাঁ, কারো যদি খুবই জানতে ইচ্ছে করে কিন্তু ইনবক্সে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার সাথে আরো কিছু কেনাকাটা করেছি, তবে সেগুলো আর শেয়ার করা হয়নি, অবশ্যই অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। চলো এই রোদের মধ্যে বাড়ি যাওয়া যাক, সকলকে টাটা।